কিশোরগঞ্জে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। কর্মসূচি সকাল থেকে যে রিপোর্টটি দেখছেন সেগুলো আজকের কর্মসূচি ছিল। তা এখন পর্যন্ত দুপুর নাগাদ যে কর্মসূচিগুলো পালিত হয়েছে তার মধ্যে মৎস্যপক্ষ উদ্বোধন, সেরা জাতীয় মৎস্য স্বর্ণপদক প্রদান এবং মাছের পোনা অবমুক্তকরণ এবং হ্যাচারি পরিদর্শন, এই কয়েকটি প্রোগ্রামে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবং এখন মধ্যাহ্ন বিরতির পর দেখছেন যে কিশোরগঞ্জের শহরের রাস্তার দুধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষা করছে সাধারণ মানুষ, নেতাকর্মী সহ বিপুল সংখ্যক রাস্তার দুপাশে তারা অপেক্ষা করছেন। এই পথ দিয়ে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে রয়েছেন, সেখান থেকে তিনি যাবেন শোলাকিয়া ঈদগাহ মাঠে, যেখানে ঈদগাহ মাঠ পরিদর্শন করবেন এবং সেখানে সরকারি কাজের পরিদর্শনের পাশাপাশি তদারকির পাশাপাশি তিনি ছাত্রদল আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করবেন এবং বৃক্ষরোপণ করবেন। সেই বৃক্ষরোপণ কর্মসূচির পরে প্রধানমন্ত্রী চলে যাবেন এই পথ দিয়ে, আবার তিনি উল্টো দিকে চলে যাবেন কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম, সেই পুরাতন স্টেডিয়ামে তিনি দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ডের যে দ্বিতীয় পর্যায় সেটির উদ্বোধন করবেন, যেটি 41 লক্ষ উপকারভোগী এবার ফ্যামিলি কার্ডের এই সুবিধা পাবেন। পাশাপাশি স্কুল ড্রেস, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক এবং স্কুল ব্যাগ, এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এবং পাশাপাশি রয়েছে যে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত সহ খ্রিস্টান, বৌদ্ধ বা ধর্মের যে পুরোহিতরা রয়েছেন, যারা তদারকি করেন মসজিদ, মন্দির, গির্জা, তাদের ভাতার সেটিরও উদ্বোধন করবেন তিনি এই পুরাতন স্টেডিয়াম মাঠে। তারপর তিনি এই অনুষ্ঠানে বক্তৃতা করবেন, এরপরে হয়তো সন্ধ্যা নাগাদ তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। কিশোরগঞ্জ থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে।